নীলা সোনিলা and welcome to my another new vlog. আজকে আবারও আমার দুইটা আন্টি আসছে পিঠা বানাইতে। তো আমি হচ্ছে সকাল সকাল দৌড় দিয়ে আমার বাসায় চলে আসছি। আমি নাস্তা করিনি, আমি নাস্তা না করে চলে আসছি। দুই বল এই যে আমি এই যে একটা খাইছি। এগুলা খাইলা দে, কথা বলতে দে না, এগুলো দে, এতগুলা খাইছে, কি খাওয়া খাইছে, মুখে আইছে। এই যে খাইয়া আবার যে লইছে, আমি কোনো ধরিও নাই, কথা খাইছো এই যে পড়াছতি ধরছ না, এই যে খাইয়া আবার লইছে। আচ্ছা আচ্ছা স্টপ গাইস প্লিজ। নো, আমি হচ্ছে আমার আম্মু ফোন দিছিল, তারপর বলছে যে এই বাসায় এসে নাস্তা করো, তারপরে আমি চলে আসছি তাড়াতাড়ি করে এই বাসায়। এখন আমি নাস্তা করব। আমার নাস্তা ওরা কি দিচ্ছে? ইসে পাস্তা আইডিয়া না খাইছো, একবার শেষ করে আবার দ্বিতীয় বল হইছে, আবার এই যে কতগুলা রুটি লইছে ভাই, ওই এত খাই পাঁচটা রুটি অলরেডি খায়া লইছে, এত খাইতে পারে কই রাখে? কাট 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 নেলা গো, এই দুইটা 7টা রুটি। আমি এখনো খাই নাই কা, আল্লাহ দুই বল উপরে আল্লাহ আছে, বই এত বড় বল না, ওই যে আন্টির প্রমাণ আছে দেখছে। আবার এই যে এত বড় একটা কেক, 5 পাউন্ডের, এতটুকু একটা পেস্ট্রি ছিল না, পুরা 5 পাউন্ডের কেক আছে, এটা পুরাই ইয়া খায়া খালি করে ধরে। এটার মধ্যে আরে না 5 পাউন্ডের, আরে এই যে বাড়িতে অর্ধেক করে দিছি, এটার মধ্যে ইয়া আমি তো অনেক কিছু বানাইতে পারি। তাহলে যা বানা, আন্টি ওরে লাগাই দেন, কাজে লাগাই দেন, ওর পারে অর্ধেক কাঁচা হইব। আসলে আমি রান্না করি না কেন, ওই যে খাইলে পুরো অর্ধেক হয়ে যাবে। ডিম বাজস কাঁচা নাই মে দাসে যে এবার ওকে আরে মাংস রাঁধছে, কাঁচা কাঁচা মাংস। তুই বলে আর আগে লাইফে ডিম বেচা দিছিলি কাঁচা, আমি ভুল লাগিছে। নাই মেটা প্রতিবারই কয় না, ওই এটা বলবো না, ওই যে অরিজিকা দেশে গেছে বড় একটা সন্তান, আমার কাটা পুরাই যে এই সাইডে চলে গেছে কথা। আমি ডিম বাজ দিলেছি কাকে, তুই সব কাঁচা ডিম বেচ দিছিস না? কাঁচা মাংস খেয়েছে জীবনে আমার আম্মু, রাখলো না শোনা করে। আমি তো একদিন আম্মু দেশে গেছিল, এরপর না ওরে মাংস রাঁধতে দিছে, কাঁচা কবে হালকা কাঁচা দিতে শক্তি কম বুঝছস, এখন কি করে খালি বাড়ি দিলা যায়। হ্যাঁ এটা একদম ঠিক করে বলছ, এটা আমাদের দুই বল খাইলো। হ্যাঁ এটা ভুল লাগেছে গা, তুই তো স্বীকার করলি যে হয় এটা একদম ঠিক আছে। আবার এই যে 5 পাউন্ডের কেক, এটা করে মাত্র খাইলে এখন গাইস গাইস রিল্যাক্স। আসলে আমি সত্যি আমি ভুলা যাই, ঠিক আছে, কিন্তু আমি খাই নাই কতগুলা। ওইটা তুই ভুলে গেছিস, ওইটা তুই ভুলে গেছিস, খাইছিস 5 পাউন্ডের কেক একলা খাইয়া লাইছিস, তে বুঝা পেটে তো আমায় রে ভাই। দে আরে এটা আমি সাফ করছি, এই বাটিতে শুধু এটা ছিল কেকের। তোর দেখতেই দেখা যায়, দেখ তোর ওই যে নিচে একটা উপরে একটা দুইটা বল আছে, এই তো আবার এই যে একটা এই যে এটা ভিতরে রুটি, আর রুটি আমি চা ছাড়া কখনোই 5টা রুটি অলরেডি খায়া লেছি, খায়া এখন কই লইব, খায়া আসে লাস্টে চা খায়া চা তো আমি কই জগটা দেখতেছ না, জগ দিয়ে এই যে জগ ভরা চা আমি দেখাইতেছি যে জগ ভরা নাকি চা, কে দেখা চা তো আছে ভিতরে, এটাই তো আচ্ছা আচ্ছা দেখি না, ঠান্ডা গেছে, ঠান্ডাটা খাইলে না কোনো সমস্যা হবে না। ও না থাক, আরে একটু গরম হয় মনে হয়, না না আমি দেখি আরে বাইরে বাইরে ঠান্ডা চা, বরফ আমি ঠান্ডাটাই খাবো, ফ্রিজে রাখছিল না রে। হ্যাঁ ফ্রিজ থেকে বরফ এটাকে খাইতে পারবি না, এখানে তো দাঁত পেরেছে পুরো, থাকুক আমি ওটাই খাবো, তোরা একটু দেখা না, আমরা চাই না যে তো দাঁত পেরেছে, আমি ঠান্ডাটা খাইতে চাই না, জাস্ট দেখা না, আমি তো দেখাইতে পারি, দেখানো যাইবো না, অনেকগুলো দেখাইলে 500 টাকা দিতে ভালো দেখাবে, আসলে যদি থাকতো তাহলে ওরা দেখাই দিত, ওকে নাইকা আরে আছে দেখে। তারপর বন্ধুদের সাথে দুষ্টুমি করার পর আন্টির কাছে আসলাম কেক বানাতে, আন্টির কাছে হেল্প করার জন্য।
সো চলেন গাইজ, এতদিন তো আমার কেক বানানো দেখেছেন, আমার আন্টির কেক বানানো তো কখনোই দেখেন নাই। আমার আন্টি এখন কেক বানাবে, চলো দেখে আসি। ফার্স্টেই আমার আন্টি 1 কাপ চিনি নিয়ে নিয়েছে এবং 4টা ডিম নিয়ে নিয়েছে, তারপরে হাফ কাপ তেল, তারপরে এই ডিমটাকে অনেক ভালোভাবে মিক্স করতে হবে। তো চলো মিক্সারটা নিয়ে মিক্স করা যাক। আমার আন্টি অনেক আগেও কেক বানাতো, কেক বানাতে জানতো, অনেক মজাও হতো। আজকের কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে, আপনারা একদম ভিডিওটা স্কিপ করবেন না। কিভাবে আমার আন্টি এত সুন্দর এবং মজার কেকটা বানালো সেটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। সো মিক্সারটার একবারে লো স্পিডে আমরা ডিমটাকে ফ্লাপি করে নিব, বেশি স্পিড দেওয়া যাবে না এখানে। তো এটা ফ্লাপি হওয়ার পরে আমরা 1.5 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম। তো একটু করে ময়দা দিচ্ছিল আর নাড়াচাড়া দিচ্ছিল, নাড়াচাড়াটা না দিলে হয়তো একটা দানা দানা ভেতরে রয়েই যাবে। অনেক মানুষ ভাবে, যেমন আমি তো ভাবি যে এটা যেহেতু মিক্সার দিয়ে মিক্সই করবো, সেহেতু আমরা চামিচ দিয়ে কেন আগে নাড়াচাড়া দিতে যাবো কষ্ট করে। এটা আমার ধারণাটা একদমই ভুল, এটা চামিচ দিয়ে আগে নাড়াচাড়া দিলে হয়তো আর ওই ভিতরের দানাগুলো থাকে না, দলা হয়ে থাকাটা আর থাকে না, একদম মিক্স হয়ে যায়। আমার আন্টিটা আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছিল। এগুলো হচ্ছে গুঁড়ো দুধ, এটাও চেলে নিচ্ছি। তারপরে 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডারটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। সবাই অধীর আগ্রহ বসে আছে কখন কেকটা হবে আর ওরা খাবে, ওরা তো টিভি দেখতেছিল। আমি একটু করে আসলাম আমার ভাইয়ের কাছ থেকে, দেখলাম আমার ভাই বলতেছে কখন হবে কেক। আমিও আর সহ্য করতে পারতেছি না, অবশেষে আমাদের কেকটা হয়ে গেছে। এত খাস কে লেগে সকাল সকাল যে এক বাটি আইসক্রিম খাইছে, আবার এই যে এটা রেখা খাইবো আন্টি, এটা প্লেট লয়ে বসে তো মা দেখতে কেমনে খাও। আচ্ছা এক বাটি আইসক্রিমও খাইছে, ব্র্যান্ড কি সোসা হয়, সোসা দেখো এখন মানে জুসটা খাইছে, এটা নিয়ে 12টা খাইছে, এটা নিয়ে 12টা খাইছে, 12টা খাইছে। তো আমার ছোট বোনরা আবারও আমার সাথে দুষ্টুমি লাগাই দিয়েছে, আমি এটা খেয়েছি ওটা খাইছি, অনেকগুলা খাইছি, এতগুলা খাইছি, তাও খেতে চাচ্ছি কেকটা। হ্যাঁ আমি আসলে খেতে চাচ্ছি কেকটা। আমি আন্টিকে বলছি যে আন্টি আমাকে পুরোপুরি অর্ধেক কেক দেবেন, কিন্তু আন্টি আমাকে দেয়নি, আন্টি অনেক শয়তান। তো আন্টির বানানো কেকটা দেখতেই পাচ্ছেন এতটা সফট হয়েছে, এতটা সুন্দর লাগছে, পুরো দোকানের কেকের মতো লাগছে। পিস করার পরে আমরা খেয়েছিলাম। বল পাইটা খাইব, আমি হেয়ার প্যাক করতেছি, বল পাইটা খাইবি, এই বলটা পাইটা খাইবো, এটা লেগে পড়াইছে। ঠিকভাবে কথা বলো, খাবে। আমি এটাতে হেয়ার প্যাক, আরে এটা তো আমি আমার লেগে রাখছিলাম, এই বল পাইতে। সো কেক বানানো শেষ এবং কেক খাওয়া অবশেষ আমাদের। এখন হচ্ছে আমি ফ্রেশ হবো, স্নান করবো, দেন হচ্ছে ভাত খাবো। তো আমি গোসল করে এসে দেখি যে আমার ভাই বোনরা সবাই আমাকে একা একাই সবাই খাইতেছে। তারপর আর কি, তারপর আমি একা ভাত খাওয়া শুরু করছি, পোলাও খাওয়া শুরু করছে। এই খাইতে হচ্ছে লেগা অর্ধেক খাওয়া শেষ হতো। এটা তো দেখতেই পারতাছি, অসভ্য। তোরা আমার সৎ ভাই বোন। চলো আমি এখন খাবো না। দেখো কে এখানে খেলছে, সে নামগুলো না দেখাই বলো যে যে জিতবে পরে জানিয়ে দেওয়া হবে, এটা আমি লিখি নাই। ওহ আমি লিখছি, এই যে এটা হচ্ছে আমি বাবু আর বাবুর ভাই, এই যে বাবুর ভাই, এই বাবুর ভাই হাই কো, বাবুর ভাই না বাবুর ভাই নাই কথা না, আই না বাবুর ভাই। হ্যাঁ দেখো বাবুর ভাই হচ্ছে গিয়ে ফার্স্ট হয়েছে, তারা বাবুর ভাই প্রজাপতি হয়েছে। না 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 এই যে দেখো না, রাজা হাঁটতে বসেছে, এটা হচ্ছে আমার ছোট বোন। আর এটা কে? এটা হচ্ছে বিপা। আর এটা কি? এটা হচ্ছে ইলা। আর এটা হচ্ছে খেলে নাই কো পাত, আমার বোন খেলছিল। আর এটা কে? এটা হচ্ছে আমি এটা আমি মানে আমি বাবু। আর এটা হচ্ছে বাবুর ভাই, এই বাবুর ভাই 150 পাইছে, এমন করে লাভ আছে। দেখো এই পিঠা বানানোর জন্য আজকে আমরা আসছি, কিন্তু আমরা সারাদিন খেলছিলাম। কিন্তু দেখাইতেছিস কেলগা, তুই তো আগেও খাইছিস।
আমি যে এটা 10 নাম্বার কি কম এমনি কোশ্চেন রে আমার 10টা খায় না আমি কই না একটু কখন খায় মনার ভিতরটা বসু আবার এই যে আই আসতো আমরা চা আসলো সব খাইছে মজা হয় না আন্টি আন্টি এলাচ দিছেন গেলে আমার মুখে এলাচ পড়ে গেছে না আপনি ইচ্ছা করে দিছেন এটা আপনার একদম ঠিক হয় না এলাচ পড়লে আমি খাইতে পারি না আমি হচ্ছে এখন চলে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ প্ল্যানিং করেছিলাম আজকে বন্ধুদের সাথে ঘুমাবো, সো এটা হয়ে ওঠে নাই কোনো কারণে আমার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।